Hello viewers, Assalamu alaikum. What a match! Unbelievable match. Yesterday Liverpool with Man City. After long time comeback Man City. আপনারা যারা ম্যান সিটি লিভারপুলের ম্যাচটা দেখছেন, ঠিক আছে, শুধু তারা জানবেন। আর আগে যারা ম্যাচটা ফলো করেছেন, লাস্ট 5 গেমের মধ্যে একটা গেম ম্যান সিটি জিততে পারেনি। দুইটাও হারছে এবং 3টে ড্র, ঠিক আছে, লিভারপুলের সাথে। আর লাস্ট সিজনের 2টা ম্যাচ হচ্ছে, 2টাই হারছে লিভারপুলের কাছে ম্যান সিটি। কিন্তু কালকে যে প্রতিশোধটা নেছে হল্যান্ড, তারপরে আছে গঞ্জালেস, ডোগো, 3জনে মিলে 3টে স্কোর করেছে। হল্যান্ড একটা প্লান্টি মিস করেছে, সমস্যা নেই। হল্যান্ড 29 মিনিটে ফার্স্ট গোল, 45 মিনিটে গঞ্জালেসের সেকেন্ড গোল এবং 63 মিনিটের দিকে যাকে ডোগোর গোল। 3-0 গোলে লিভারপুল রে হারাইছে এবং ম্যান সিটির হোম গ্রাউন্ডে, ঠিক আছে, যে লাস্ট ইয়ার এই হোম গ্রাউন্ডে 2-0 গোলে হারছিল মোহাম্মদ সালাহর কাছে, ঠিক আছে। দেখেন লিভারপুলের কত অবনতি বা খারাপ অবস্থায় চলে আছে। লিভারপুল সবচেয়ে স্প্যানিশ, মানে সবচেয়ে দামি বা এক্সপেন্সিভ প্লেয়ার বর্তমানে লিভারপুলে, ঠিক আছে। যে সময় লিভারপুল ইসাকরে কিনলো, তারপরে আপনি জানেন যে লেভারকুসেতে, ঠিক আছে, ওই যে প্লেয়ারটার নাম কি আমি ভুলে গেছি, ওরে কিনলো, ঠিক আছে, 130 মিলিয়ন দিয়ে। ইসাকরে কিনলো হচ্ছে 150 মিলিয়ন দিয়ে, ঠিক আছে। তো লিভারপুল ভুল করেছে, আপনি জানেন। এই যে এই জায়গাতে যে নুনেজকে সাইডে দিয়েছে, লুইস দিয়াজরে সাইডে দিয়েছে, নুনেজরে সাইডে দিয়েছে। এই যে দুইটা প্লেয়ার, লুইস দিয়াজ কলম্বিয়া আর উরুগুয়ের নুনেজ, তারা দুইজনটা প্লেয়ার সাইডে দিয়ে দুটো প্লেয়ার কিনে নিয়ে আসে, এক্সপেন্সিভ প্লেয়ার। কিন্তু লিভারপুলের কোনো পরিবর্তন নেই। লাস্ট ইয়ার তারা টাইটেল জিতেছে, প্রথমে 5টা ম্যাচ ব্যাক টু ব্যাক জিতেছে, তারপরে 5টা ম্যাচের পরেতে আর একটা ম্যাচ জিতেছে, 6টা ম্যাচ। লিভারপুলের পয়েন্ট 18, 11টা ম্যাচের 18 পয়েন্ট, ঠিক আছে। আর 5টা ম্যাচ ধরে হারলো লিভারপুল। লিভারপুলের অবস্থা একদম সালা, ম্যাকঅ্যালিস্টার লাস্টে যে রিয়ালের সাথে জিতছিল, ম্যাকঅ্যালিস্টার একটাই গোলে যাচ্ছে। কিন্তু লিভারপুলের যত বাজে পারফরমেন্স, আর এদের ম্যান সিটি দেন ভাই কোনো আলোচনায় নাই। আলোচনার বাইরেও থাকতে খালি হল্যান্ড গোল করতেছে, গোল মেশিং, এদের পোডেন গোল করতেছে, ঠিক আছে, এদের গঞ্জালেস গোল পালো। এরা যে ম্যান সিটি গুছাইতে গুছাইতে 22 পয়েন্ট হয়ে গেছে 11 ম্যাচে। এখন আমরা যারা আর্সেনাল ফ্যান আছি তারা এখনো ভয়তে চলে আসি ভাই, আমাদের পয়েন্ট 26 11 ম্যাচে, ঠিক আছে। আমরা টপে আছি কিন্তু 4টে পয়েন্ট দূরত্ব আছি ভাই। ম্যান সিটিতে তো আপনার চেনেন যে পেপ গার্দিওলা যে কোনো সময় যে কোনো মুহূর্তে ম্যাচ ঘুরনি ক্ষমতা রাখে। সে মাস্টার মাইন্ড, তার অ্যাসিস্ট্যান্ট কোচ সব জায়গায় খেলাচ্ছে, ঠিক আছে। দেখেন বর্তমানে বায়ার্নের যে কোচ সেও গার্দিওলার অ্যাসিস্ট্যান্ট, চেলসির যে কোচ সেও গার্দিওলার অ্যাসিস্ট্যান্ট, যে লিভারপুলের না সরি আর্সেনালের কোচ সেও গার্দিওলার অ্যাসিস্ট্যান্ট। তো অ্যাকচুয়ালি আমাদের আর্সেনালের বাই মুভমেন্ট, খেলার পজিশন, বাই লাস্ট টাইমই ডিপেন্ড, এইগুলো সব কিছু ঠিক করে লাস্টে খেলা লাগবে, নাইলে ম্যান সিটি কিন্তু আমাদের খাইয়ে দেবে। ম্যান সিটি খুব ক্লোজ চলে আসে। আর অ্যাকচুয়ালি 4টে 5টা টিম পুরো সমান পয়েন্টে চলতেছে, ঠিক আছে, কেউ আগে পিছিয়ে নেই, সবাই সমান ভাবে যাচ্ছে, ঠিক আছে। 18 পয়েন্টে ম্যান সিটি, ম্যান ইউনাইটেড, তারপরে আছে অ্যাস্টন ভিলা, তারপরে এরকম, তারপরে সান্ডারল্যান্ড, ঠিক আছে, এরপরে চেলসি, তারপরে ম্যান সিটি। ভাই টোটালি প্রবলেমে আর্সেনাল পড়ার আগে ম্যান সিটির কাছ থেকে বাঁচতে হবে। আর ম্যান সিটির দললি সিটি উঠে খাই ফেলা দিতে হবে, ঠিক আছে। ম্যান সিটি স্টার্টে ভালো পারফর্ম করেছে, আপনারা দেখছেন যে হালান্ডের হেডে গোল, ঠিক আছে, তারপরে গঞ্জালেসের গোল, ডুগের গোল, টোটালি মিলে ম্যান সিটি যে কাম ব্যাক করেছে 3-0 গোলে লিভারপুলে হারাইছে হোম গ্রাউন্ডে। টোটালি ম্যান সিটি বর্তমানে ভালো ফর্মে আছে, ভালো ফুটবল খেলতেছে। একটা ম্যাচ মনে হয় হারাছে আর একটা ড্র আছে এই সিজনে, এরকম।